মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার ওপর মানুষ সত্য, কিন্তু তাহার ওপর নাই। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। আমি সবার আগে বলতে গিয়ে একটা কথাই বলবো। আজকে এই গৃহস্থর বাবা ঠাকুর যে কীর্তনের আয়োজন করেছে, এই হরি নাম যজ্ঞের আয়োজন করেছেন, হয়তো আপনাদের এই আশেপাশে বা এই মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কীর্তনিয়ারা কীর্তন গেয়ে গেছে। আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া, 1.5 টাকার কীর্তন। আপনাদের চরণ তলে দাঁড়িয়ে কি বলবো আমি তো নিজেও জানি না। তাই বলতে গিয়ে সবার আগে আমি একটা কথাই বলবো, এই যে কীর্তন, এই কীর্তনের ভিত্তিপ্রস্তর সর্বপ্রথম বাংলাদেশে খেতুড়ি থেকে নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের বীজটাকে রোপণ করে দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলায়। আস্তে আস্তে করে এই কীর্তন ছড়িয়ে পড়ল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও নদিয়া। পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুরের কাছে যারা কীর্তন শিক্ষা করতেন, তারা কীর্তনের একটি নাম দিলেন শিখণ্ডী ঘরনার কীর্তন। এই ঘরনার কীর্তন নবদ্বীপের প্রাচীন কীর্তনিয়ারা কীর্তন গাইতেন। শিখণ্ডী ঘরনার কীর্তন, কথা খুব কম, একটি করে পদ থাকতো, আখর থাকতো, ওই আখরের মাধ্যমে পদের ব্যাখ্যাটা বুঝিয়ে দেওয়া। আবার দুটো কথা, আবার পদ বা আখর, এইভাবে আজকে কীর্তনটা আস্তে আস্তে করে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নেতাই গৌর হরিবল হরিবল। ব্রাহ্মণের গলায় যে পৈতেটা থাকে না মা, ওই পৈতেটা কিন্তু বাবা বড় শোভা পায়, তাই না মা? এক একজনের তো এক একটা শোভা আছে। যেমন ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা মাথার চোটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা সিঁদুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা হরি, আর হরিবাসরের শোভা হচ্ছে আজকে আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরিবল হরিবল। শ্রী গুরু শ্রী গুরু নিতাই গৌর হরিবল। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম।
আজকে আস্বাদনের রসপর্যায় হলো বিষ্ণুপুরের মদন মোহন। যেই লীলা আস্বাদন করলে পরে তীর্থাব জ্বালা দূরীভূত হয়, যেই লীলা শ্রবণ করলে পরে কৃষ্ণ ভক্তির উদয় হয়, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব বিষ্ণুপুরের মদন মোহন। এই সনাতন দাস একবার কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটি ব্রাহ্মণের মেয়েকে দেখে তার পছন্দ হয়, তাকে বিয়ে করে সে বাড়ি আনে। তার নাম হচ্ছে শিলাবতী, জেলা বাঁকুড়া, গ্রাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর নামে একটি রেল স্টেশন আছে। অনেকে দর্শনার্থী গিয়ে থাকেন, অনেকে আবার কর্মসূত্রেও গিয়ে থাকেন। যারা গিয়েছেন তারা মিলিয়ে নেন বক্তা ঠিক বলছে না ভুল বলছে, আর যারা জাননি তারা পরে মেলাবেন। এখানকার একটি নিয়ম আছে বাবা, আমাদের যেমন এখানকার নিয়ম হচ্ছে ছেলেরা যখন বিয়ে হতে যায় তখন কি পরে মা বলুন, জোরে বলুন। হ্যাঁ, আর ওদের ওখানকার নিয়ম হচ্ছে কোন গৃহস্থ বাড়িতে যদি ধর্মীয় অনুষ্ঠান হয় ওই বাড়ির ভক্ত গিয়ে ওই মন্দিরে একবার মাথা ঠেকিয়ে আসে বাবা। এই মন্দিরের বিগ্রহ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে রাজা গোপাল সিংহ। রাধারানীকে বাম দিকে নিয়ে দাঁড়িয়ে আছেন। শুরুতেই নীলা মাধুর্য পদকর্তা কলম দিচ্ছেন, দেখুন। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মনে, ওগো বিষ্ণুপুরে ছিল যে ক্ষত্রিয়র মনে, ওগো বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়র মনে। এমন সে ভাগবতী সতী শিরোমণি, এমন সে ভাগ্যবতী দেখো সতী শিরোমণি। এমন সে ভাগবতী সতী শিরোমণি, এমন সে ভাগ্যবতী সতী শিরোমণি। শিলাবতী নাম স্বামী সনাতন, ওগো শিলাবতী নাম স্বামী সনাতন, ওই না শিলাবতী নামে তো স্বামী সনাতন দিবানিশি পূজে তারা। ওই দেখো প্রভুর শ্রী চরণ
কৃষ্ণের সেবা ছাড়া আনে জানে না, সেবা ছাড়া প্রাণে বাঁচে না। তারা সদাই কৃষ্ণের সেবা করে, কৃষ্ণের সেবা ছাড়া আনে জানে না, তারা মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। তারা সেবা ছাড়া আনে জানে না, তারা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। তারা সেবা ছাড়া আনে জানে না, আমার পিতাই গুণ ঘড়ি বলে। সেবা ছাড়া আনে জানে না, আমার ঘড়ি বল ঘড়ি বল বলে। তারা সেবা ছাড়া আনে জানে না, আমার ঘড়ি বল ঘড়ি বল বলে। সেবা ছাড়া আনে জানে না। তারা সদাই কৃষ্ণের সেবা করে, দিবানিশি পূজে তারা প্রভুর শ্রী চন্দ্র, তারা দিবানিশি পূজে তারা শ্রী গরিদারা। এই সনাতন একজন বড় যোদ্ধা মা। না না, শুধু যোদ্ধাই নয়, একজন ভক্তও বটে। এই সনাতন দাসের স্ত্রী হচ্ছে শিলাবতী, পরমপতি পরায়ণা। ভগবানের সেবা না দিয়ে এক বিন্দু জলও গ্রহণ করে না। আজকে দেখুন মা, সনাতন ভক্ত আর শিলাবতীও ভক্ত। শাস্ত্রে বলা আছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখপানে। পরেরটা আপনারা বলেন, জোরে বলেন, জোরে। হরি বল হরি বল। হ্যাঁ, চেও না। এই যে কথাটি, এই কথাটির প্রমাণ আছে কোথায়? এই কথার প্রমাণ আছে মহাভারত। মহাভারতে যখন গান্ধারীর বিবাহ হয়েছিল, ওই বীর মণ্ডপে দাঁড়িয়ে গান্ধারী প্রতিজ্ঞা করে নিয়েছিল, আজ থেকে আমি আমার স্বামীর বদন দেখব না। আমার বাবা যখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দিচ্ছে, একটা নারীর বিয়ের পর যা কিছু কর্তব্য আমি সব পালন করব। আগের দিনে নিয়ম ছিল, ছেলেদের যদি অর্ধেক না থাকে, ছেলেদের যদি অর্ধেক না থাকে, আপনার গুরুজন আপনার পিতামাতা যদি সিদ্ধান্ত করে দেয় ওকে বিবাহ করতে হবে, তো করতে হবে। এখন হবে? আগের দিনে নিয়ম ছিল, এখন আর নেই। তাই গান্ধারী বলছে, আমার বাবা যখন বিবাহ দিচ্ছে আমি বিয়ে করব, একটা নারীর বিয়ের পর যা কিছু কর্তব্য আমি সব পালন করব, শুধু আমার স্বামীর বদন আমি দেখব না। কেন এটা হচ্ছে? কেন কেন বলছে এই কথা? অনেকে বলে ধৃতরাষ্ট্র অন্ধ, চোখে দেখে না, তাই গান্ধারী চোখে দেখে না। রাধে রাধে। আচ্ছা বাবা, এই কথাটা কি ঠিক? ও মা, এটা সত্য? হ্যাঁ, তাহলে কারো স্বামী গানে শোনে না, ওনার স্ত্রী শুনবে না? কারো স্বামী বাবা কথা বলতে পারে না, ওনার স্ত্রীও কথা বলবে না? তাহলে ঠিক কোনটা? না, ধৃতরাষ্ট্র ছোটর থেকেই ভগবানের ভক্ত ছিল না। ছোট থেকে ভগবানকে ভালোবাসতো না। তো যে ভগবানকে ভালোবাসে না, ভগবানের ভক্ত নয়, তার বদন আমি দেখব না। এই বলে গান্ধারী ওই বিয়ের মণ্ডপে চোখে পট্টি বেঁধে নিল। গান্ধারীর পট্টির সংখ্যা কত ছিল? গান্ধারীর পট্টির সংখ্যা ছিল 100। ওই দেখুন, মা বলে দিচ্ছে, আমায় বলতে হচ্ছে না, মা বলে দিচ্ছে 100। আচ্ছা মা, আমরা যদি 2-4 দিন চোখে কিছু বেঁধে রাখি, তারপর যদি চোখটা খুলে দিই, ভালো দেখতে পাবো? পরিষ্কার দেখতে পাবো? ঝাপসা দেখবো না? গান্ধারী বছরের পর বছর বেঁধে রেখেছে, মাসের পর মাস বেঁধে রেখেছে, ঝাপসা তো দেখছেই না, উল্টে চোখের জ্যোতি বেড়ে যাচ্ছে। কেন? কিসের জন্য? না, প্রত্যেকটা পট্টির পেছনে লেখা আছে
মধুর কৃষ্ণ নাম। প্রত্যেকটা পট্টির পেছনে লেখা আছে মধুর কৃষ্ণ নাম। তাহলে আপনারা বলবেন গান্ধারী কি কোনোদিন চোখ খোলে না? না, বছরে একদিন খোলে। কোন দিন? বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন। আমার ভগবান নারায়ণের আবির্ভাব তিথি। দেখুন মা বলে দিচ্ছে, ওই ভগবানকে দর্শন করার জন্য একবার খোলে, আর একবার খুলেছিল দুর্যোধনকে বাঁচানোর জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে রাত্রিতে খেয়ে দিয়ে বিছানায় এসে বলছে, শিলা কি গো, তুমি এখনো ঘুমোন না গো? তোমায় একটা কথা বলবো বলে তাই তো ঘুমোতে পারি না। কি কথা বলো? তা এমন করে বলছো কেন গা? কি কথা বলো না, বলো। জানো শিলা, আগামীকাল পর্তুষে মানে ভোরবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না গো, বলো না, বলো না, বলো না গো। শোনো না, তুমি তো আমার স্বামী, তুমি আমার দেহের সব খবর জানো। বর্তমানে আমি 9 মাসের গর্ভবতী। শাস্ত্রে বলেছে সন্তান গর্ভে থাকাকালীন বাবা কিংবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। ও মা, আগের দিনে এসব মানতো না? মানতো তো? বৌমাদের দিয়ে মাসটাও কাটতে দিত না। কেন? সাইড এফেক্ট, বাংলায় বলে পার্শ্ব প্রতিক্রিয়া বাচ্চার প্রতি আসতে পারে, যার জন্য সেকালে বাচ্চাগুলো খুব ভালো ভালো জন্ম হতো। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, কত ভালো ভালো সন্তান জন্ম হয়েছে। সত্যি কথা বলুন তো মায়েরা, আনাচে কানাচে আর একটা ভালো সন্তান জন্মাচ্ছে না কেন? শাস্ত্রে বলেছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। গোড়ায় যদি গলদ হয় ফলে পোকা হবেই হবে। যদি বলেন মা রেও দিয়ে কথা বলছো কেন? গোড়া যদি না ভালো হয় ফল ভালো পাবেন কেমন করে? আগের দিনে সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্ধে হলেই শ্বশুর খুলে বসে যাবে, শ্বশুর পড়বে আর বৌমা শুনবে। এখন সন্তান গর্ভে এলে মায়েরা কি শুনছে? হাতে হাতে মোবাইল, বোঝে না সে বোঝে না, ভালোবাসা ভালোবাসা, চোখের তারা উঠে দাঁড়া। সন্তানটা ভালো হবে কেমন করে? এ তো গোড়াতেই গলদ হয়ে যাচ্ছে। চলে যান মায়াপুরের ইস্কনে, বাচ্চা বাচ্চা ছেলেরা হরে কৃষ্ণও বলতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরা বলতে পারে না, বলার চেষ্টা করে কৃষ্ণ। আমরা বলতে পারি, বলি না। কৃষ্ণ হরে হরে। আমাদের বাবাকে নিয়ে ওরা মাতামাতি করছে, আমাদের ধর্মকে নিয়ে ওরা নাড়াচাড়া মেরে খাচ্ছে। আর আমরা এমন গরিব চরিত্রহীন সন্তান। হরে 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 কৃষ্ণ বাবাকে ছেড়ে শ্বশুরকে বাবা কৃষ্ণ কৃষ্ণ এই হচ্ছে আমাদের চরিত্র। হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সারা রাত সনাতন শিলাবতীকে বুঝিয়ে ভোরবেলায় মা গয়া যুদ্ধে যাত্রা করল। শিলা যেতে একদিন আসতে একদিন, মাঝখানে আর 5টা দিন, মাঝখানে আর 5টা দিন ঠিক ফিরে আসবো। ও মা, এই 7 দিনে মা শিলা আমার কি করে? ফুল তোলে, তুলসী পাতা তোলে, আর দূর থেকে ভগবানের ঘরে আহতি দেয়, আর হাত জোড় করে বলে, ঠাকুর কি ফুলে পুজিব ভগবান, 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 পড়েছি বিপদে ডাকি যে তোমারে, দাও না কেন সারা প্রভু আমারে, পড়েছি বিপদে ডাকিব তোমারে, দাও না কেন সাড়া প্রভু গো আমারে। পড়েছি বিপদে ডাকি যে তোমারে, দাও না কেন সারা প্রভু আমারে, পড়েছি বিপদে ডাকিব তোমারে, দাও না কেন সাড়া ডাকে যে আমারে। কি ফুলে পুজিব ভগবান, কি ফুলে পুজিব ভগবান, কি ফুলে পুজিব ভগবান, কি ফুলে পুজিব ভগবান, ও গো কৃপা 8 দিনের দিন মা আমার পরমান্ন ভোগ রান্না করেছে, ভগবানকে নিবেদন করে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবো। ও মা, সারা সকাল গড়িয়ে গেল দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। মা ধূপ আর দীপ নিয়ে ভগবানের ঘরে যাচ্ছে। হঠাৎ পাইতে হুঁচুট লেগে দীপটা মাটিতে পড়ে গেল। এ কি অশুভ সংকেত! সঙ্গে সঙ্গে দুটো ধূপ নিয়ে ভগবানকে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়ানো।
সঙ্গে সঙ্গে ওদিক থেকে লোকমুখে খবর এলো, শিলা, ও শিলাবতী, শোনো গো, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো কোন অপরাধী জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী বিন্দু না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করিনি। তুমি কিনা আমার এত বড় সর্বনাশ করে দিলে। ওই থাকো তুমি ঠাকুর ঘরে, ওই রইল তোমার বিষয়, রইল তোমার সম্পত্তি। আজ থেকে আমি নিজেও খাবো না, আর তোমাকেও আমি খেতে দেব না। সাউন্ডম্যান একটু আসবেন, মাইক সেট করে। তোমাকেও আমি খেতে দেব না। আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে যখন মরে যাব, পাড়ার লোকে যখন দরজা খুলে দেখবে আমি মরে গেছি, তখন দেখবে এই জগতে তোমার আর কেউ পুজো করবে না, আর তোমার কেউ নামও করবে না। আমার ছেলে যখন বড় হয়ে বলবে, মা, শিলাবতীর কিন্তু সংসারে কেউ নেই মা, যে শিলাবতীকে রোজগার করে দুবেলা দুমুঠো খাওয়া। তাই শিলাবতী আজ চিৎকার করে বলছে, ও গো ভগবান, আমার ছেলে যখন বড় হয়ে বলবে, মা, আমার বড় খিদে পেয়েছে মা, দে না আমায় দুটো ভাত, দে না মা, দিবিনি দিবিনি, দে না মা, দে না, আমার বড় খিদে পেয়েছে, আমার দুটো ভাত দে না মা। কোন মা কি পারবে সন্তানের এই কথা সহ্য করতে? একটা মা ভিক্ষার ঝুড়ি কাঁধে তুলে নেবে, ভিক্ষা করতে বাঁধবে না, তবু তার সন্তানকে সে খিদে রাখবে না। তাই আজ শিলাবতী বলছে, দয়াময়, কি অপরাধের অপরাধী বলা, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, দয়াময়, বলো তুমি দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, আমার দয়াময়, বলো তুমি দয়াময়। বলো কোন অপরাধী
বলো বলো কি পাবো দয়াময় বলো বলো কি পাবো চাইনি যে সুখ সে সুখ দিলে সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে চাইনি যে সুখ আমি সেই সুখ দিলে সুখ দিয়ে বলো প্রভু কেন কেড়ে নিলে আমি চাইনি যে সে সুখময় দিলে সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে আমাকে পিতা দিয়ে জগতে হাসা কোন অপরাধীতে আমাকে কাঁদা বলো আমাকে কাঁদালে কি সুখ পাও আমাকে কাঁদিয়ে কি সুখ পাও কোন অপরাধে বলো তুমি সাজা তুমি দিলে গো বলে দাও বলো তুমি দয়াময় আমার দয়াময় বলো তুমি দয়াময় বলো কোন অপরাধী সাজায় আমায় দিলে বলো বলো কৃপাময় ও গো দয়াময় বলো বলো কৃপাময় হে দয়াময় দয়াময় বলো বলো দয়া আমি 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 আত্মহত্যা করে মরব আমি আত্মহত্যা করে মরব রাধে দৈববাণী হচ্ছে শিলা মায়েরা জেনে নেন এক একজন মা থাকে না মা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করলেও একটি সন্তান মেলে না ও মা থাকে তো হ্যাঁ কি না থাকে হ্যাঁ সেটা কেন কিসের জন্য আজকে এই নীলার মধ্যে প্রকাশ পাবো এই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয় হরি বল হরি বল হরি বল আজকে এই লীলার মধ্যে প্রকাশ পাবো ভালো করে বুঝে নেন দৈববাণী হচ্ছে শিলা ও শিলাবতী শোনো গো আত্মহত্যা করা মহাপাপ তুমি আত্মহত্যা করে মরলে তোমার এই গর্ভের সন্তানটাও মরবে হরি বল হরি বল তাতে তোমার যা পাপ জন্মাবে এরপর তুমি যতবার নারী কুলে জন্মগ্রহণ করবে তুমি কোনো দিন আর মা হতে পারবে না ও গো দয়াময়, তুমি বলো না এমন কথা বলো না বলো না আর মরা হলো না আর মরা হলো না উঠোনে বসে আছে আর বসে বসে ফেলে আসার দিনগুলোর কথা ভাবছে কিভাবে স্বামীর সঙ্গে কথোপকথন হতো
কিভাবে স্বামী সেবা করত, যেমন ভাবে ক্ষীরের সাগরের তীরে অনন্ত শয্যার ওপরে শ্রী বিষ্ণু নারায়ণ শয়ন করে আছে, আর মা লক্ষ্মী দেবী পদসেবা করছে। কেমন ভাবে প্রাণ রমণ হে দেব শন হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জামে প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনে মন চিন্তা মনে আখির নয়ন মনি মন চিন্তা মনি মরণের অনুভূতি শিথির শরণে এক প্রাণী তুমি আর আমি ও গো অন্তর জামে প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী উঠোনে বসে আছি আর পাশের বাড়ি কীর্তন হচ্ছে। আজকে যেমন আপনাদের এখানে হচ্ছে মা, ওখানে কিন্তু নীলার মধ্যেও হচ্ছে, নীলার মধ্যেও হচ্ছে। উঠোনে বসে আছে, পাশের বাড়ি কীর্তন হচ্ছে, আর এক কীর্তনিয়ার বদনে একটি কথা শুনেছে, এক কীর্তনিয়ার বদনে একটি কথা শুনেছি। কি কথা? রথে চ বাবানাং দিষ্টা, রথে চ বাবানাং দিষ্টা। অর্থাৎ আষাঢ় মাসে পুরী গিয়ে কেউ যদি রথের উপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে।